আমরা সকলেই ভগবানের পূজা দেখেছি বা করেছি। প্রত্যেক দেবদেবীর পূজা পদ্ধতি ভিন্ন রকমের। মহাদেবের পূজাতে যেখানে বেলপত্রের ব্যবহার করা হয়, সেই একই বেলপত্র কৃষ্ণ ঠাকুরের পূজাতে ব্যবহার করা যায় না। আবার গণেশ পুজোতে যেমন পৈতে ব্যবহার হয়, সেটা লক্ষ্মী ঠাকুরের পূজাতে ব্যবহার করা হয় না। মনে প্রশ্ন জাগে, এই নিয়ম ও বিধি সঠিকভাবে যদি মানা না যায়, বা যদি পূজা পদ্ধতিতে কোথাও ভুল হয়ে যায়, তাহলে কি আমাদের পূজা করাটা বৃথা হয়ে যাবে? অর্থাৎ যদি কোনো কারণে ভুলবশত পূজা পদ্ধতি সঠিকভাবে পালন না হয়, তাহলে কি সেই পূজা অর্থহীন? যদি আপনি এই প্রশ্ন কোনো ব্রাহ্মণ ব্যক্তিকে করেন, তাহলে তার উত্তর হয়তো এটাই হবে যে যে কোনো দেবদেবীর পূজা পদ্ধতি ও নিয়ম যদি সঠিকভাবে পালন না হয়, তাহলে সেই পূজা করা বা না করা দুটোই সমান। কিন্তু সত্যিই কি তাই? নাকি পূজা করার আসল অর্থটাই আমরা বুঝতে পারিনি? তাই পূজা শব্দটির আসল অর্থ ও পূজা সম্পন্ন করার সঠিক নিয়ম জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। পূজা একটি সংস্কৃত শব্দ। শাস্ত্র মতে এর অর্থ শ্রদ্ধা, সম্মান ও উপাসনা। দেবতাকে প্রদীপ, ফুল ও জলখাবারের প্রেমপূর্ণ নৈবেদ্য উৎসর্গ করাই পূজা, এবং এটি হিন্দু ধর্মের অপরিহার্য অনুষ্ঠান। হিন্দু রীতিতে পূজা বিভিন্ন অনুষ্ঠানে করা হয়। এটি সময় ও নির্দিষ্ট কারণ উপলক্ষে সংগঠিত ও নির্ধারিত হয়। বাড়িতে দৈনিক পূজা অথবা মন্দিরের অনুষ্ঠান এবং বার্ষিক উৎসব হিসেবে পূজা অন্তর্ভুক্ত হয়ে থাকে। তবে শিশুর জন্ম বা বিবাহ অথবা নতুন উদ্যোগ শুরু করার জন্য পূজা আজীবন অনুষ্ঠিত হয়। তবে এই পূজার উৎপত্তি বা শুরু কিভাবে হয়েছিল? পূজা শব্দটির উৎপত্তি অস্পষ্ট। ঋগ্বেদের অষ্টম অধ্যায়ের 17 স্তবের দ্বাদশ শ্লোকে শচী পূজা নয়ম শব্দটির ব্যবহার প্রথম দেখা যায়। প্রাচীন পণ্ডিত ও বৈদিক পাঠ্য ভাষ্যকার সায়ান শব্দটিকে প্রশংসা, উপাসনা, আহ্বান এর একটি রূপ হিসেবে ব্যাখ্যা করেছেন। পণ্ডিতদের মতে পূজা করার প্রাথমিক উল্লেখ্যগুলির মধ্যে একটি হল গৃহসূত্র, যা গার্হস্থ্য আচারের নিয়ম প্রদান করে। দেবতা পূজার তাৎপর্য বিশ্লেষণ করলে বোঝা যায়, দেবতাদের সঙ্গে নিজের জীবন অভিজ্ঞতা এবং আধ্যাত্মিক যোগ স্থাপন করাই মূল কারণ। যেখানে দেবদেবীর প্রতি শ্রদ্ধা যাপনের মাধ্যমে দেবদেবীর সঙ্গে চেতনার সংযোগ স্থাপন করা হয়। অনেকের কাছে পূজা আবেদনের আকাঙ্ক্ষা এবং আবেদনের একটি বাহন হিসেবে অব্যাহত রয়েছে, যেখানে নিজের সন্তানের সুস্বাস্থ্য, অসুস্থতা থেকে দ্রুত পুনরুদ্ধার, নতুন উদ্যোগে সাফল্য কল্পনা করা ইত্যাদি। অর্থাৎ এক কথায় বললে, কিছু পাওয়ার ইচ্ছা প্রকাশ বা আবেদনের একটা মাধ্যম হলো পুজো। যদি পূজাকে আপনি একটি যন্ত্রের সাথে তুলনা করেন, তাহলে বলা যেতে পারে পূজার বিভিন্ন আচারবিধিগুলি ভক্তকে আধ্যাত্মিক ধারণার ওপর মনোযোগ কেন্দ্রীভূত করতে সাহায্য করে। হিন্দু ধর্মে পূজা চেতনার রূপান্তরের একটি পথ এবং প্রক্রিয়া, যেখানে ভক্ত এবং দেবতার আধ্যাত্মিক তাৎপর্য একত্রিত হয়। তবে কেবল দেবতার মূর্তি বা চিত্রের সামনে পূজা করা বাধ্যতামূলক তা নয়। সনাতন ধর্মানুসারে ঈশ্বর সর্বত্র বিরাজমান, তার রূপের কোনো সীমা নেই। তাই বিশ্বের যে কোনো প্রান্তে যে কোনো ব্যক্তি, পশু, নদী, পাহাড় বা জড়বস্তু সবকিছুতেই ভগবানের অস্তিত্বকে মেনে নিয়ে পূজা করা যেতে পারে। শ্রীমদ্ ভগবদ্গীতা অনুসারে মানুষের জীবনের মূল উদ্দেশ্য এই জড় জগতের মায়া অর্থাৎ জন্ম মৃত্যুর চক্রব্যূহ থেকে মুক্তি লাভ করা। আর এই মুক্তি লাভের একমাত্র উপায় হলো ভগবান অর্থাৎ শ্রীকৃষ্ণের উপাসনা বা ভক্তি করা। যে উপাসনা করার জন্যই আমরা ভগবানের পূজা করে থাকি। কিন্তু যদি আপনি শ্রীমদ্ ভগবদ্গীতার দ্বাদশ অধ্যায় বা ভক্তিযোগ অধ্যায় পড়েন, তাহলে জানতে পারবেন ভগবানের উপাসনা বা পুজো করারও আলাদা আলাদা উপায় রয়েছে। এই অধ্যায়ের তৃতীয় ও চতুর্থ শ্লোকে ভগবান বলছেন, যারা সমস্ত ইন্দ্রিয় সংযত করে সকলের প্রতি সমভাবাপন্ন হয়ে এবং সর্বভূতের কল্যাণে রত হয়ে আমার অক্ষর, অনির্দেশ্য, অব্যক্ত, সর্বত্রগ, অচিন্ত, কুটস্থ, অচল ধ্রুব ও নির্বিশেষ স্বরূপকে উপাসনা করেন, তারা অবশেষে আমাকেই প্রাপ্ত হন। আবার অষ্টম শ্লোকে বলছেন,
যদি তুমি আমাতে মন সমাহিত করো এবং আমাতেই বুদ্ধি অর্পণ করো, তার ফলে তুমি সর্বদাই আমার নিকটে বাস করবে, এই সম্বন্ধে কোনো সন্দেহই নেই। আবার নবম শ্লোকে বলছেন, যদি তুমি স্থিরভাবে আমাতে চিত্ত সমাহিত করতে সক্ষম না হও, তাহলে অভ্যাসযোগের দ্বারা আমাতে প্রাপ্ত হতে ইচ্ছা করো। আবার দশম শ্লোকে বলছেন, যদি তুমি এমনকি অভ্যাস করতেও অসমর্থ হও, তাহলে আমার প্রতি কর্মপরায়ণ হও, আমার জন্য কর্ম করেও তুমি সিদ্ধি লাভ করবে। আবার একাদশ শ্লোকে বলছেন, যদি সেটাও করতে অক্ষম হও, তবে আমাতে সমস্ত কর্ম অর্পণ করে সংযত চিত্তে কর্মের ফল ত্যাগ করো। আবার দ্বাদশ শ্লোকে বলছেন, তুমি যদি এই প্রকার অভ্যাস করতে সক্ষম না হও, তাহলে জ্ঞানের অনুশীলন করো, জ্ঞান থেকে ধ্যান শ্রেষ্ঠ এবং ধ্যান থেকে কর্মফল ত্যাগ শ্রেষ্ঠ, কেননা এই প্রকার কর্মফল ত্যাগ করলে শান্তি লাভ হয়। অর্থাৎ যদি আপনি সমস্ত জীবের প্রতি দেশশূন্য, বন্ধুভাবাপন্ন, কৃপালু, নিরহংকার, ক্ষমাশীল, সর্বদাই সন্তুষ্ট, সর্বদাই ভক্তিযোগে যুক্ত, সংযত স্বভাব, দৃঢ় সংকল্পে যুক্ত এবং আপনার মন ও বুদ্ধি সর্বদা ভগবানে অর্পিত করতে পারেন, তাহলেই সেটা ভগবানের জন্য শ্রেষ্ঠ পূজা হবে। অর্থাৎ শেষে এটুকুই বলা যায়, আপনি যদি দেবদেবীর পূজার সকল নিয়ম, বিধি ও মন্ত্র মেনে পূজা করেন, কিন্তু আপনার মন, বুদ্ধি ও কর্ম ভগবানের সমর্পণ না করেন, তাহলে আপনার সেই পূজার কোনো অর্থই থাকবে না। আর যদি আপনি কোনো কারণে নিয়ম, বিধি নাও মানতে পারেন, কেবল ভগবানের বলা এই বাণীর যথাযথ পালন করেন, তাহলেই সেটা ভগবানের শ্রেষ্ঠ পূজা হবে। ভিডিওটির মাধ্যমে যদি আপনি আপনার প্রশ্নের সঠিক উত্তর পেয়ে থাকেন, তাহলে অবশ্যই লাইক করবেন এবং সকলের মাঝে ভিডিওটিকে শেয়ার করবেন। আর এই রকম ভিডিও আরো দেখার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে আরো একটি নতুন ভিডিওতে। রাধে রাধে।